তুষার ভাই আজকে গরু দেখাবো তিনটা, একদম মানে চৌধুরী বংশের গরু, ঠিক আছে, উচ্চ মর্যাদা বংশের গরু দেখাবো তিনটা গরুই খুবই হাই কোয়ালিটির গরু হবে। এ গেটের বাচ্চা হবে এডিএল বীজের। হলস্টাইন ফ্রিজিয়াম কাকে বলে, মানে দুধ নিয়ে কোনো টেনশন করা লাগবে না, এসব গরু পুষলে পারে। মাশাআল্লাহ, হ্যাঁ, এত শান্ত প্রকৃতির বংশ বললে একটা পরিচয় আছে না, তো বংশের পরিচয় এরা রাখে ভাই, মানে জাতমান কোয়ালিটি, তারপরে এর যে বাহ্যিক বৈশিষ্ট্য দেখলে বোঝা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মামুন ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়। আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থা। সবসময় তো বকনা বাচ্চা? জি, আমি সবসময় বকনা বাচ্চা, মানে সর্বোচ্চ ভালো জাতমান কোয়ালিটি বাছাই করা কিছু গরু আমি কাস্টমারদের তুলে ধরি, যা খামার করলে সে ব্যক্তি কখনো যেন লসের ভাগী না হয়, সেই গরুগুলো নিয়ে আমি কাজ করতেছি। তিনটা বাচ্চা দেখছি। জি, তিনটা বাচ্চাই এ গেটের বাচ্চা, একদম বংশ পরিচয় আছে এই বাচ্চাগুলো, মানে খুবই ভালো। এর মায়ের রেকর্ডও খুব ভালো আছে, কত রেকর্ড আছে আমি এটা বলবো না ভাই, ঠিক আছে। এগুলা খুব বংশের গরু, ঠিক আছে, ভালো বংশের গরু, এক কথায় যেখান থেকে নেন না কেন জাতমানটা চিনে নিতে হবে ভাই, ঠিক আছে। যেখান থেকে নেন, আমার থেকে নেওয়া লাগবে এর কোনো কথা নাই, কিন্তু জাতমান কোয়ালিটি দেখে একটা ভালো খামার করেন, তাহলে ওই ব্যক্তি লাভবান। চলেন আমরা বক্তা তিনটা দর্শকদের দেখান। মামুন ভাই, এক নম্বরে বক্তা বাচ্চাটার জাতমান বয়সটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম এ গেটের বাচ্চা ভাই, ঠিক আছে, হলস্টাইন ফ্রিজিয়াম 100 বীজের বাচ্চা, মানে জাতে মানে কোয়ালিটি কোনো কমতি নাই। মাথা ছোট আছে, কান ছোট, ঠোঁট গোলাপি, গলা কম্বল কিচ্ছু নাই গো, চামচুটাও অনেক পাতলা, খাওয়া দাওয়া ঠিক আছে, মানে বংশমর্যাদা যে গরুগুলো থাকে তার মধ্যে বংশমর্যাদা ভালো আর হ্যাঁ, বংশমর্যাদা ভালো, উচ্চ বংশের গরু এগুলো, ভালো রেজাল্ট কাক কয়, ভালো খামার হবে, ভালো দুধের একটা গরু হবে ভাই। এগুলো জাত কাকে বলে আজকে কাস্টমারকে দেখান। একটু বাচ্চাটা দেখি কি অবস্থা। মাদার শেপটাও ভারী আছে, বাতগুলো দেখান যে আসলে ভাই মাশাআল্লাহ বাতও ভালো আছে। 5 মাসের প্রেগনেন্টে এরকম উলান নাই ভাই, এত জায়গা, নিপুল চারটে দেখছেন, ওখানে জায়গা আছে, খুব জায়গা, খুব কোয়ালিটি আছে। হ্যাঁ, অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা, মাশাআল্লাহ। বয়সটা কেমন হবে ভাই? বয়সটা হবে ভাই 8 মাস প্লাস হবে, 8 মাসের মতো। হ্যাঁ, যাতে মানে আসলে দেখেন যে ডবল বডির বাচ্চা, মানে গ্রোথটা কি, পাগুলো মোটা মোটা, সেরা মানের একটা বাচ্চা। হ্যাঁ, সেরা মানের, একদম চৌধুরী বংশের গরু এগুলো, চৌধুরী বংশ। হ্যাঁ, খুব কোয়ালিটি, রানী বিটে বলে বাচ্চা হয় না, 95-100 বেজের বাচ্চা এগুলো। মান ভাই, এক নম্বরে বকনা বাচ্চাটার দামটা কি ভাই? 1 আর 2 একসাথে চুরাই বলে দেবো ভাই। আচ্ছা বন্ধুরা, দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা? জি দেখান। চলুন আমরা 2 নম্বর বকনা বাচ্চাটা দেখি, তারপরে 1 নম্বর আর 2 নম্বর দুইটা বাচ্চা দাম একসাথে শুনি। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন, সুন্দর কাকে বলে ভাই। তো মামুন ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটা ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়াম, সব এডিএল বীজের বাচ্চা ভাই, 100 বীজের বাচ্চা, দেখেন আসলে সম্পূর্ণ রূপে গোলাপি হয়ে আছে। তো এটা আর কি বংশ? এটা কি চৌধুরী বংশ? এডি চৌধুরী বংশ, এগা উচ্চ বংশের গরু এগুলো, চৌধুরী বংশ। এই চোখ ঠোঁট তারপরে কান গোলাপি, একদম মানে লাল টকটকি হয়ে গেছে, রোদে আরো টকটকি হয়ে গেছে, হ্যাঁ একদম ফিট সাদা। আর এই চামচুচা কি পাতলা, একদম রানী বিটের বাচ্চা, 100 বীজের বাচ্চা এগুলো ভাই। মাজার শেপটা খুব ভারী মাজা। দেখি বাচ্চাটা কি অবস্থা। এই যে বাট দেখান ভাই, একটা 5 মাসের প্রেগনেন্ট বাচ্চাটা দেখছি। এই যে কি জায়গা দেখেছেন, কি সুন্দর নিপিল গুলো, কি আর জায়গাটাকে 5 মাসের প্রেগনেন্ট এরকম জায়গা থাকে। আচ্ছা, এটা শান্ত স্বভাবের আছে বাচ্চা, খুবই শান্ত প্রকৃতির গরু। অপর পাশ থেকে দেখেন 2 নম্বর বাচ্চাটা, আসলে বাচ্চাটা বয়সটা? এগুলা 9 মাস বয়স আছে ভাই। 9 মাস করে আছে। এসব গরু চৌধুরী বংশের গরু তো, মানে ভদ্র প্রকৃতির, ঠিক আছে, হ্যাঁ শান্ত প্রকৃতির গরু। এসবের বংশ মর্যাদা ভালো গরু না পাগল, এসব জাতমান তাকে কিনা লাগবে, কাস্টমার না কিনলে বুঝবে কি। আচ্ছা বন্ধুরা, দেখছেন আপনারা 2 নম্বর বকনা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই, চলুন আমরা 1 নম্বর আর 2 নম্বর দুটো বাচ্চা একসঙ্গে দামটা। জি দেখান। মাশাআল্লাহ, এখানে 1 নম্বর আর 2 নম্বর দুটো বাচ্চা আপনারা দেখেছেন। জি ভাই। তো মামুন ভাই, 1 নম্বর আর 2 নম্বর দুটো বাচ্চা দামের সঙ্গে কেমন? 1 আর 2 কোনো কাস্টমার ভাই যদি নেয়, তাহলে এই বাচ্চা দুটার দাম পড়বে 1,75,000 টাকা ভাই। দাম দর করার জায়গা আছে এখানে? ওই সীমিত কিছু সম্মানীয় করা যাবে, একদম সর্বোচ্চ জাতমানের গরু হবে ভাই, একদম চৌধুরী বংশের গরু হবে, খুবই শান্ত প্রকৃতির। 1 নম্বর আর 2 নম্বর দুটো বাচ্চার দাম মামুন ভাই চালেন 1,75,000। জি ভাই। মাশাআল্লাহ, 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। মামুন ভাই, 3 নম্বরে বকনা বাচ্চাটা ভাই, এটাও হচ্ছে কেন আপনার হলস্টাইন ফ্রিজিয়াম এডিএল বীজের বাচ্চা, এটাও চৌধুরী বংশেরই গরু, ঠিক আছে। আজকে সবই চৌধুরী বংশের কালেকশন, সব চৌধুরী বংশের উচ্চ বংশীয় গরু আজকে দেখাচ্ছি গরু, কাস্টমার দেখুক আজকে। এর মাথা শেপ দেখান, ঠোঁটটা দেখান, কানটা দেখান, লাভি কম্বল কিচ্ছু নাই, কালার প্রিন্টটা দেখান, চামচুচা কত পাতলা দেখেন, লম্বা চড়া একদম দানব আকৃতির গরু ভাই। অনেকে প্রেগনেন্টও মনে করবে, ঠিক আছে, এখনো প্রেগনেন্ট হয়নি। দেখেন পাগুলো কি মোটা মোটা, মাজার শেপটা কি ভারী মাজা, একদম আমার গলা পর্যন্ত গরু। বাচ্চাটা দেখুন, এই যে দেখেন কত সুন্দর, এই যে চারটা নিপিল, ঠিক আছে, খুব জায়গা ভাই, ঠিক আছে, এখনো পশমই কাটেনি, এত বড় গরু। মাজার শেপটা দেখেন, পাগুলো কি মোটা মোটা, খাইটি খাইটি।
অপর পাশ থেকে দেখছেন 3 জি নম্বর ভাই, বকনা। দেখেন গরুর জগতের মাস্টার ভাই। বয়সটা কেমন তাহলে এটা? এটা একদম 14 থেকে 15 মাস বয়স আছে ভাই, একদম পরিপূর্ণ রেডি। 14 থেকে 15 মাস। হ্যাঁ, এত বড় গরু দেখেন 14-15 মাস বয়স হয়েছে, এখনো দাঁত হয়নি ভাই, একদম রেডি বকনা। কেউ যদি নিয়ে খামার করতে পারে সে ব্যক্তি কখনোই ঠকবে না আল্লাহর রহমতে। যাতে মানে গুণে রূপে কোয়ালিটি কোনো কমতি নাই ভাই এই গরুটা। মামুন ভাই দামটা কেমন চাচ্ছেন? ভাই এটার দাম খুবই সীমিত, 1,35,000 টাকা। আচ্ছা, 3 নম্বরে বকনা বাচ্চার দাম শুনেন 1,35,000। 35,000 টাকা ভাই। খাওয়া দাওয়া দেখছেন, গরুর জগতের মাস্টার। মামুন ভাই মাশাআল্লাহ সুন্দর সুন্দর 3টা বাচ্চা জি দেখেন, ভাই। দর্শকদের সাথে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, দর্শক খালি হচ্ছে গান প্রথম হেডলাইন দেখে যে ক্যাশ অন ডেলিভারি। আসলে আচ্ছা। ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি, ক্যাশ অনটাও ঠিক মতন করতে পারে না, ক্যাশ ইন ডেলিভারি, ঠিক আছে। আসলে ক্যাশ ইন ডেলিভারি বা হেডলাইন দেখে কখনো গরু নির্বাচন করবেন না। কি জন্য ওই নির্বাচন করলে আপনি মানে ঠকে যাবেন। প্রবাসে আসেন, টাকা কামাই করতেছে, জাতমান চিনছেন না, হেডলাইন দেখছেন ক্যাশ অন ডেলিভারি, গরু নিয়ে যাচ্ছেন। 6 মাস 1 বছর পরে কি হচ্ছে, গরুর কোনো বেনিফিট নাই, কোনো ভালো জাত নাই, কোনো মান নাই। গরুর জাত মান কোয়ালিটি দিতে কিনতে হলে ক্যাশ অন ডেলিভারির দিক তাকানো যাবে না। আমরা গরু প্রতি সপ্তাহে নিয়ে আসি, জাতমানের গরু নিয়ে আসি, আমাদের গরু তো আটকে থাকে না। আমার তো বলা লাগে না যে ভাই ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। বা আবার কিছু কথা আসে যে সেখানে বায়না দিলে ওটা হলে মায়ের হয়ে যায় সিটারি, ঠিক আছে। তা আসলে এইসব অভিত্তিহীন কথা, এইসব কথায় কান দিবেন না। গরু কিনতে হলে অবশ্যই জাত মান কোয়ালিটি দেখে টাকা দিয়ে জাত কিনবেন, একটা ভালো একটা পরিপূর্ণ খামার হবে ভাই, ঠিক আছে। কাস্টমারদেরকে বলি যে জাত মান টাকা দিয়ে এসে দেখে গরু কিনেন। আপনি গরু জাত মান কিনবেন, জাত মানের একটা খামার হবে, ঠিক আছে। আমি আর বেশি কথা বলবো না, যারা বুঝবে বুঝবে, না বুঝবে না বুঝবে, সেটি তাদের ব্যক্তিগত বিষয়। টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসি, টাকা দিয়ে কিনতে হবে।